আল্লাহ তাআলার বড় হিকমত। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর বড় হিকমত। তিনি প্রত্যেকটা কিছুকে এমন নিপুণ ভাবে সৃষ্টি করেছেন, সত্যিকার জ্ঞানী ব্যক্তি যদি হয় সেই সৃষ্টিকে থেকে মানতে বাধ্য হবে এই সৃষ্টি কোন এককভাবে ঐশ্বরিক ছাড়া এটা কোনোভাবে প্রাকৃতিক ভাবে সম্ভবপর নয়। এটা বানানেওয়ালা একজন আছে যার কোনো তুলনাই হয় না। আপনাদের এখানে আসার সময় দেখলাম ওই কি ফার কাইটটা রাস্তা বানাইছেন, এটা কি আপনারা এটা কি নাম দিবেন? আইল দিবেন নি? নাম কিটা দিবেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না। মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাট এটা পাহাড় হবে না। পাহাড় পাহাড় এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। কোটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব, ডাইনেও তাকানোর দরকার নেই, বামেও তাকানোর দরকার নেই। আয়নার সামনে নিজেরা দাঁড়াই একটু নিজেরা দেখেন আপনারা কে কেমনে করে বানাইলো। আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা কথা এখানে মনে রাখবেন, ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। ইসলাম যত বুঝবেন এখানে প্রেম সৃষ্টি হবে। যত প্রেমের বাতি জ্বলবে তত আলোর বাতি জ্বলবে। যত আলোর বাতি জ্বলবে শয়তান তত দূরে জ্বলবে। শয়তান যত দূরে যাবে আল্লাহর রহমত আপনার কাছে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ইসলামের মেইন বেস দুইটা জিনিসের উপর। যুবক ভাইরা নোট করবেন কথাটা। ইসলামের যতগুলা বেস আছে সব বেসের মধ্যে প্রধান দুইটা বেস, একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। আপনি নামাজ থেকে আদব সরাই দেন, নামাজ নাই কর না, নামাজ থেকে আদব সরাই দেন, রোজা থেকে আদব সরাই দেন, নাই। দুপুরে 3টা বাজে তৃষ্ণা লাগার পর পানি খান না কেন? আল্লাহর ভয়ে। কারণ আপনার অন্তরে রবের প্রেম আছে বলেই তো ঘরে পানি থাকার পর বুক ফাইটা যাচ্ছে, তারপর পানি খাচ্ছেন না। ইসলামের বেস হচ্ছে দুইটা জিনিস, আদব, মোহাব্বত। বলেন আদব, মোহাব্বত। এটা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের যে কোনো সেক্টর আপনি এই দুইটা জিনিস পাবেনই পাবেন। এই যে আপনি হজ করতে যাচ্ছেন, এখানে অনেক ছেলেরা, অনেক বাবা দাদারা এমনও পর্যন্ত আছেন যিনি ওই কথার থেকে ফান থেকে সুন কষলেই চিত্তে যায়। হাত থাকতে মুখে কি কথা আসেনি? আপনাদের এলাকায় আছে। উনিও যখন আল্লাহর দয়া নিয়ে খানায়ে ঘর কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার ইহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ করতেছে, পিছন থেকে যারা আল্লাহর ঘরে গেছে, সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকা, নাইজেরিয়া, ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দেয়। কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে এক সপ্তাহ
কিছু বাঙালি চালাক আছে, বীরের মধ্যে তাওয়াফ করবো কেমনে, কয় একটু দাঁড়া লাইনে থাক, কিছুক্ষণ পরে কয় চল চল, কয় এতক্ষণ দাঁড়ায় থাকছো এখন চল, ওই আইতেছে একটা বাহিনী, তারা সামনে রাখবো আমরা পিছনে রাখবো, তারা রাস্তা ক্লিয়ার করবো আমরা তাওয়াফ করবো। জিজ্ঞেস করেন আছে কিছু চালাক এরকম আছে, দাঁড়ায় থাকে, কয় বীরের মধ্যে যাই কেমনে কি থাকো, এখন 3-4 জন যদি ফাটাই দিই পিছনে আমি ফিরি তারা দীক্ষা। সেই ব্যক্তি তার পায়ে যখন পাড়া দেয়, কার পায়ে, যে কথার আগে সে যখন চেটতে উঠতে পিছন থেকে আলেম বলে স্যার আওয়াজ করা যাবে না, আমারে ভাড়া দিছে, সহ্য করে না আল্লাহর ঘরের সামনে মেজাজ দেখানো বেয়াদবি আদব আওয়াজ করেন না, সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না, মুচকি হেসে তার এখন থ্যাংক ইউ একটা কইয়া সইরে যান। কারণ আপনি যদি 19-20 করেন আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মুহাব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই 2টা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম জানতেও হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা, কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না। আমাদের সারা জীবন চলে যায় উইতের এটা ভুল, উইতের এটা ভুল, উইতে ভুল, উইতে ভুল, উইতে ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আসেনি? টিনের দেওয়াল এখন হয়তো না, এক সময় ছিল। কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া ইরে কিতা করস, কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে, কয় কি লাগা, কয় ঘরের মধ্যে চাউল নাই, কয় সরি। নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ। মাশাআল্লাহ, এত বড় হুজুর। আপনি বসেন, দেখছেন নি কত ছোট্ট একটা হুজুর। আল্লাহ বরকত দান। আমিনও কয় না, এর লাগে তো আমরা পাই না। চাইতে জানি না, নিতেও জানি না। আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরা দেয়। সুবহানাল্লাহ কোন লাগবে? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারোর জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবে না আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে, দক্ষিণে নয় উত্তরও নয়। আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম? জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল। এগুলো তো আমাদের দরকার। কথা বলি, আমাদের দরকার না? বছরে কয়বার? তারপর আপনারা কি কোন? আমরা তো বড়ই কই। তারা কি বড়ই কয়বার ধরে? ধান কয়বার ধরে? নরমাল সর্বোচ্চ। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ। আম দিলা তুমি বছরে একবার, ধান দিলা এত বেশি ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেইলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দার রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? একটু জোরে কর না, কয়বার? এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা।
এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট কইরা দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুক খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছে। এবার আসেন, যখন আপনার ধান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে, আমরা তো বাহিরের দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই? যেরকম না দেয় নাই? আমার দেশের জনগণই পাইতেছি না, তুমি করে দিব কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরেরকে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের জিকের দায়িত্ব নিয়েছেন। তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহর কাজের একটা ধরন আছে। এখানে সবাই আমরা পাওয়ার জন্য বসছি না? যারা বসছি, যারা দাঁড়াইছি, যারা শুনতেছি, যারা ঘরে আছে, যারা শুইয়া রয়েছে, হুইত্যা রয়েছে, যারা চাঁদ দোকানে আছে, সবাই পাওয়ার তো। এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা লাগবে, সেটা লাগবে। দেনেওয়ালা বলেন না, দেনেওয়ালা আল্লাহ দিতে প্রস্তুত। এই মাসালাটা মনে রাখবেন, আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, কিন্তু নেনেওয়ালা আমরা যারা আছি আমরাই প্রস্তুত নেই। কেমনে নাই জানেননি? প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর রহমতের ফেরেশতা প্রত্যেকটি বান্দার ঘরের দরজার সামনে আল্লাহর পক্ষ থেকে রহমতের থালা নিয়ে আসে। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমতের থালা নিয়ে, এবার সেই ফেরেশতা দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকে রহমত দেওয়ার জন্য। আর আপনি আমি বলেন না, লেভেল নিচে যদি ঢুকছি, কেউ যদি দরজা টুকা দেয়, এতে এরকম তুই যা, এরকম এ তুই যা, কারণ ল্যাব মাত্র গরম করছি। আর শীতকালে দেখবেন ঘুমের মজা এক এক সময় এক এক রকম। 11টা 12টায় শুকলে একরকম, 1টা 2টা বাজে একরকম। যখন ভোর হয়, কথা বলেন না, ভোরের টাইমে যদি কয় তোর আমি 10,000 টাকা দিব, যা উঠ, তোর 10,001 টাকা দিব, তুই যা। কারণ তখন একটু ঘুমটা একটু মজা করে আসে। একটু কথা বলেন ঠিক কি না? সেই সময় ফেরেশতা দরজার সামনে দাঁড়ায় থাকে ওই থালাটা নিয়ে। সময় যায়, সময় যায়, সময় যায়, সূর্য ওঠার সময় হয়, তখন ফেরেশতা বলে, আল্লাহ কার কাছে তুমি রহমত পাঠাইলা? কার কাছে তুমি রহমত পাঠাইলা? সে তো তোমার রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ হয় নাই। দেখো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। মুয়াজ্জিন পর্যন্ত তাকে ডাক দিছে, সে ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ আমি এখন রহমতের থালা নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে, আমি যখন দিই সেটা আমি নিই না। একটা কাজ করো, সেই রহমতের থালাটা নিয়ে জঙ্গলে গিয়ে রেখে আসো, জঙ্গলে রহমতটা দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন, জঙ্গলে কেউ না থাকার পরও এতগুলা গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে। তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, হইতে দাও, হইতে দাও, হিটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে। এবার বলেন, আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনার টামনি কোন, আমরা কি চালাক না গাদা? আমি এদিকের আওয়াজ পাই নাই। আমরা কি আসলে চালাক না গাদা? গাদাও আমগো দেখলে হাসে, গাদাও আমগো দেখলে গাদায় কয়, আল্লাহ তোদেরকে দয়া করে রহমত দিতে চাচ্ছে নিজে থেকে, আর তোরা নেওয়ার জন্য প্রস্তুত। কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন।
বিশ্বাস করেন, আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারত, বানাইলো না। আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি? একটা আনন্দ আনন্দ ভাব আসেনি? ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট অর্ডার দিছে, ফোন, ভাই লাইটটা একটু লাগা, ওই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল আলারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, ওই এই দিন শেষ। তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কয় না, কার কাছে যাবেন? এখন মুসিদ আর নাই, সব তো বিলিয়নার, কোটিপতি। এবার নিজে হইয়া, ভাই একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি নে ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল নাই। এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছে। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই, আবার তারে গাইলাই লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবো, এমপি সাহেব অস্বীকার করবো, মন্ত্রী সাহেব অস্বীকার করবো যে আমার বুট দিছে, আমার কাইলাছে, এটা আমি জানি। এটা মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর।
এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রসুল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না? কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ, এমনে শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের খোঁজ বইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সে মুসা নবীর উম্মত কেডা? হাত তুলেন। একজন, দুইজন, আচ্ছা। ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়াল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। 2 হাত তুলেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। তাহলে বিরোধী দল নাই তো কেউ। কথা সব সময় তো শুনেন, আজকে একটু করারও সুযোগ আছে। ওয়াইজ করেলেন আবার সাইন বেসুরা কইরেন না, লাইনে লাইনে কইরেন। আল্লাহ এই মহব্বতকে কবুল করুক। সব কিছুর বানানেওয়ালা, জোরে বলতে হবে, সব কিছুর বানানেওয়ালা, সাজানেওয়ালা, রং দেনেওয়ালা, গরম দেনেওয়ালা, স্টাইল দেনেওয়ালা, সাজানেওয়ালা, সব কিছুর স্রষ্টা আল্লাহ। কিন্তু কলা গাছ আম গাছের মতো না। আমি প্রথমেই বলেছি দিলের কান লাগবে, দিলের কান দিয়ে শুনতে হবে। কলাও গাছ আমও গাছ, কলা গাছ আম গাছের মতো না, আম গাছ কলার গাছের মতো না। এবার এতগুলা ফার্নিচার বানানোর জন্য গাছের দরকার আছে না নাই? কলা গাছ দিয়ে বানান, ফার্নিচার বানানোর গাছ আলাদা, ফলের গাছ, কলা গাছ, শাকের গাছ, ফুলের গাছ। বুঝেন আর না বুঝেন আগে সুবহানাল্লাহ কইলাম, তারপর সামনে যাইতেছি। আল্লাহ তাআলার বড় হিকমত, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর বড় হিকমত। তিনি প্রত্যেকটা কিছুকে এমন নিপুণ ভাবে সৃষ্টি করেছেন, সত্যিকার জ্ঞানী ব্যক্তি যদি হয় সেই সৃষ্টিকে দেখে মানতে বাধ্য হবে এই সৃষ্টি কোন এককভাবে ঐশ্বরিক ছাড়া এটা কোনোভাবে প্রাকৃতিক ভাবে সম্ভবপর নয়। এটা বানানেওয়ালা একজন আছে যার কোনো তুলনাই হয় না। আপনাদের এখানে আসার সময় দেখলাম ওই কি ফার কাইটটা রাস্তা বানাইছেন, এটা কি আপনারা এটা কি নাম দিবেন? আইল দিবেন নি? নাম কিটা দিবেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না। মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাট এটা পাহাড় হবে না। পাহাড় পাহাড়, এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে উত্তর দিন না, উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। কুটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব ডাইনেও তাকানোর দরকার নেই, বামেও তাকানোর দরকার নেই। আয়নার সামনে নিজেরা দাঁড়াই একটু নিজেরা দেখেন আপনারা কে কেমনে কেমনে করে বানাইলো। আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা
একটা কথা এখানে মনে রাখবেন, ইসলাম যতটুকু জানার ধর্ম তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। ইসলাম যত বুঝবেন এখানে প্রেম সৃষ্টি হবে। যত প্রেমের বাতি জ্বলবে তত আলোর বাতি জ্বলবে। যত আলোর বাতি জ্বলবে শয়তান তত দূরে জ্বলবে। শয়তান যত দূরে যাবে আল্লাহর রহমত আপনার কাছে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ইসলামের মেইন বেস দুইটা জিনিসের উপর। যুবক ভাইরা নোট করবেন কথাটা। ইসলামের যতগুলা বেস আছে সব বেসের মধ্যে প্রধান দুইটা বেস, একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। আপনি নামাজ থেকে আদব সরাই দেন, নামাজ নাই কোন না, নামাজ থেকে আদব সরাই দেন, রোজা থেকে আদব সরাই দেন, নাই। দুপুরে 3টা বাজে তৃষ্ণা লাগার পর পানি খান না কেন? আল্লাহর ভয়ে। কারণ আপনার অন্তরে রবের প্রেম আছে বলেই তো ঘরে পানি থাকার পরও বুক ফাইটা যাচ্ছে, তারপরও পানি খাচ্ছেন না। ইসলামের বেস হচ্ছে দুইটা জিনিস, আদব, মোহাব্বত। বলেন আদব, মোহাব্বত। এটা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের যে কোনো সেক্টর আপনি এই দুইটা জিনিস পাবেনই পাবেন। এই যে আপনি হজ করতে যাচ্ছেন, এখানে অনেক ছেলেরা, অনেক বাবা দাদারা এমনও পর্যন্ত আছেন যিনি ওই কথার থেকে ফান থেকে চুন কষলেই চিত্তে যায়। হাত থাকতে মুখে কি কথা আসেনি? আপনাদের এলাকায় আছে। উনিও যখন আল্লাহর দয়া নিয়ে খানায়ে ঘরে কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার ইহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ করতেছে, পিছন থেকে যারা আল্লাহর ঘরে গেছে, সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকান, নাইজেরিয়ান। ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দে, কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে এক সপ্তাহ। তো কিছু বাঙালি সালাক আছে, বীরের মধ্যে তাওয়াফ করবো কেমনে, কয় একটু দাঁড়া লাইনে থাক। কিছুক্ষণ পরে কয় চল চল, কয় এতক্ষণ দাঁড়ায় থাকছো তখন চল, ওই আইতাছে একটা বাহিনী, তারা সামনে রাখবো আমরা পিছনে রাখবো, তারা রাস্তা ক্লিয়ার করবো আমরা তাওয়াফ করবো। জিজ্ঞেস করেন আছে কিছু সালাক সালাক এরকম আছে, দাঁড়ায় থাকে, কয় বীরের মধ্যে যাই কেমনে কি থাকো। এখন 3-4 জন যদি ফাটাই দিই পিছনে আমি ফিরি ফিরি, তারা দেখা সেই ব্যক্তি তার পায়ে যখন পাড়া দেয়, কার পায়ে? যে কথার আগে সে যখন চেকতে উঠতে পিছন থেকে আলেম বলে স্যার সহ্য করে এলাম, সহ্য করে এলাম, আল্লাহর ঘরের সামনে মেজাজ দেখানো বেয়াদবি, বেয়াদবি, আদব আদব, আওয়াজ করেন না। সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না। মুস্কি হেসে তার এখন থ্যাংক ইউ একটা কইয়া সইরা যান। কারণ আপনি যদি 19-20 করেন আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মুহাব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই দুইটা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম জানতেও হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না। আমাদের সারা জীবন চলে যায় ওইটার এটা ভুল,
ওইটা ভুল, ওইটা ভুল, ওইটা ভুল, ওইটা ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আসেনি? টিনের দেওয়াল এখন হয়তো না, এক সময় ছিল। কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া ইরে কিতা করস, কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে, কয় কি লেগা, কয় ঘরের মধ্যে চাউল নাই, কয় সরি। নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ। মাশাআল্লাহ, এত বড় হুজুর। আপনি বসেন, দেখছেন নি কত ছোট্ট একটা হুজুর। আমিনও কয় না, এর লাগে তো আমরা পাই না। চাইতে জানি না, নিতেও জানি না। আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরা দেয়। সুবহানাল্লাহ কোন লাগবে? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারো জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবেন আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহান? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে, দক্ষিণে নয় উত্তরও নয়। আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম? জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল। এগুলো তো আমাদের দরকার। কথা বলি, আমাদের দরকার না? বছরে কয়বার? তারপর আপনারা কি কোন? আমরা তো বড়ই কই। তারা কি বড়ই কয়বার ধরে? ধান কয়বার ধরে? নরমাল সর্বোচ্চ। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ। আম দিলা তুমি বছরে একবার, ধান দিলা এত বেশি ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দার রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? একটু জোরে কর না, কয়বার? এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছেনি। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুক খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছে। এবার আসেন, যখন আপনার ধান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে? আমরা তো বাহির দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই? যখন না দেয় নাই, আমার দেশের জনগণই পাইতেছি না, তুমি করে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরেরকে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহর কাজের একটা ধরন আছে। এখানে সবাই আমরা পাওয়ার জন্য বসছি না? যারা বসছি, যারা দাঁড়াইছি, যারা শুনতেছি, যারা ঘরে আছে, যারা শুইয়া রয়েছে, হুইত্যা রয়েছে, যারা চাঁদ দোকানে আছে, সবাই পাওয়ার তলে। এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা লাগবে, সেটা লাগবে। দেনেওয়ালা বলেন না, দেনেওয়ালা আল্লাহ দিতে প্রস্তুত। এই মাসালাটা মনে রাখবেন, আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, কিন্তু নেওয়ালা আমরা যারা আছি আমরাই প্রস্তুত নেই। কেমনে নাই জানেননি? প্রত্যেক দিন সকালবেলা
আল্লাহর রহমতের ফেরেশতা প্রত্যেকটি বান্দার ঘরের দরজার সামনে আল্লাহর পক্ষ থেকে রহমতের থালা নিয়ে আসে। প্রত্যেকদিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমতের থালা নিয়ে, এবার সেই ফেরেশতা দাঁড়ায় থাকে রহমত দেওয়ার জন্য। আর আপনি আমি বলেন না, লেভেল নিচে যদি ঢুকছি, কেউ যদি দরজার টুকা দেয়, এতে তুই যা, কারণ ল্যাব মাত্র গরম করছি। আর শীতকালে দেখবেন ঘুমের মজা এক এক সময় এক এক রকম। 11টা 12টায় শুকলে একরকম, 1টা 2টা বাজে একরকম, যখন ভোর হয়, কথা বলেন না, ভোরের টাইমে যদি কয় তোর আমি 10,000 টাকা দিমু, যা উঠ, তোরে 10,001 টাকা দিমু, তুই যা। কারণ তখন একটু ঘুমটা একটু মজা করে আসে। একটু কথা বলেন ঠিক কি না? সেই সময় ফেরেশতা দরজার সামনে দাঁড়ায় থাকে ওই থালাটা নিয়ে। সময় যায়, সূর্য ওঠার সময় হয়, তখন ফেরেশতা বলে, আল্লাহ, কার কাছে তুমি রহমত পাঠাইলা? সে তো তোমার রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ হয় নাই। দেখো, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। মুয়াজ্জিন পর্যন্ত তাকে ডাক দিছে, সে ডাকে সাড়া দেয় না। আল্লাহ, আমি এখন রহমতের থালা নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে, আমি যখন দিই সেটা আমি নিই না। একটা কাজ করো, সেই রহমতের থালাটা নিয়ে জঙ্গলে গিয়ে রেখে আসো, জঙ্গলে রহমতটা দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন, জঙ্গলে কেউ না থাকার পরও এতগুলা গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে। তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইটা দাও, হিটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে। এবার বলেন, আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনার টামনি কোন, আমরা কি চালাক না গাদা? আমি এদিকের আওয়াজ পাই নাই। আমরা কি আসলে চালাক না গাদা? গাদাও আমগো দেখলে হাসে, গাদাও আমগো দেখলে গাদাই কয়, আল্লাহ তোদেরকে দয়া করে রহমত দিতে চাচ্ছে নিজে থেকে, আর তোরা নেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ আমাদেরকে একটু সমঝদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুকু কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুকু কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারতো, বানাইলো না কেন? আল্লাহ পাক বলে যে, আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো, আপনারা বলেন না, একটা আমেজ ভাব আসেনি? একটা আনন্দ ভাব আসেনি? ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও, আমি আইতেছি। একটা আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট ওলারে দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, ওই তুই ফাললে আমার এখানে আইসা। আপনি ফোন দিছেন প্যান্ডেল ওলারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, ওই এই দিন শেষ। তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা, কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ, কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কয় না, কার কাছে যাবেন? এখন মুসি তো আর নাই, সব তো বিলিয়নার, কোটিপতি।
এবার নিজে হইয়া, বা একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি নে ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল নাই। এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20 নাই, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছে। সুবহানাল্লাহ। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলাই লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবো, এমপি সাহেব অস্বীকার করবো, মন্ত্রী সাহেব অস্বীকার করবো যে আমার বুট দিছে, আমার গাইলাছে, এটা আমি জানি। এটা মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ, এমনে শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের খোঁজ বইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সে মুসা নবীর উম্মত কেডা? হাত তুলেন। একজন, দুইজন, আচ্ছা। ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়াল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। 2 হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে পাকবাজাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। তাহলে বিরোধী দল নাই তো কেউ। কথা